পুলিশ হাজার পুলিশ। রাকিব হাসান ভাইয়ের এই ভিডিওটা দেখার পরে একজন আমার কমেন্ট বক্সে এসে বলতেছে, ভাই ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও নিয়ে একটা ভিডিও বানান প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। এখন কি তাহলে রাকিব হাসান ভাই মাফ চাওয়ার পরেও তাকে নিয়ে রোজ ভিডিও হবে? ভিডিও করিয়া পালে আমার একটা চুল তুই বেহা করিয়ে দেখাই। রাকিব ভাই যদি চুল বাঁকা করতে পারি আমি তাহলে কি হবে? তুমি কেডা? ভাই আমি হইতাছি আপনার চ্যানেলের ক্রিকেট পাড়া নাটকের অভিনয় করা বুলু ভাইয়ের সেই এলাকার ছোট ভাই, বলতে পারেন তার হাত ধরে আমার ইউটিউবে পথ চলা শুরু। এই যে আমার পরিচয়টা দিয়ে দিলাম, এবার এই খুশিতে আপনার প্রেমিকার নামটা বলেন তো। আসলে যে প্রশ্নটা করছো, এখন এই প্রশ্নের উত্তর আপনি দেবেন না, তাই তো? না। তাহলে আপনাকে তো রোস্ট করাই যায়, তবে যদি চান্দা দেন তাহলে বিষয়টা। তুই কি হানা চান্দা নিতে আইছো? না ভাই, চান্দা নিতে আসবো কেন? আমি আসছি ভিডিও বানাইতে, ভিডিও বানাবো, কিন্তু ইদানিং চান্দা ভাইয়ের নামটা খুব বেশি শোনা যাইতেছে। মালটা কে? তুই চান্দা ভাই সামনে দাঁড়াই কর, চান্দা ভাই কি রে? ভাই আমার ভুল হয়ে গেছে, অন্তত আমার প্রেমিকার জন্য আমাকে ক্ষমা করে দেন। ভাই আপনার প্রেমিকার নাম কি? মানে বুঝলামই না, আপনাদের নিয়ে একটা ভিডিও বানাইতে আসছি বলে আপনাদের আমার প্রেমিকার নামও বলতে হবে? হাসাহাসি বাদ দিয়ে চলেন কাজের কথায় আসি। আপনারা অনেকে অবগত আছেন যে কিছুদিন যাবত আমার চ্যানেলে সুস্থ বিনোদনের এপিসোড চলতেছে, তারই পরিপ্রেক্ষিতে আজকে 3 নাম্বার এপিসোডের টপিক হিসেবে রয়েছে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও টিম। কিছুদিন আগে পার্টি অফিস নামে একটা নাটক দিয়ে পুরো সোশ্যাল মিডিয়া কাঁপানো জনপ্রিয় টিমই হচ্ছে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও, যেটা সম্পূর্ণ কন্ট্রোল করেন রাকিব হাসান এবং খায়রুল ইসলাম জিসান নামে আপন দুই ভাই। আমরা দুইজন আপন ভাই। 2018 সাল থেকে আপন এই দুই ভাই নির্লসভাবে পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে সুস্থ বিনোদন দিয়ে যাচ্ছেন। তারই প্রেক্ষিতে বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় কয়েকটা টিমের মধ্যে তাদের এই ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিওটা অন্যতম হিসেবে নাম লিখিয়েছেন, তবে সেটা মেয়ে ছাড়া। আচ্ছা রাকিব ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, আপনাদের ভিডিওতে আপনারা মেয়ে কেন নেন না? মেয়েরা কি অভিনয় পারে না? নিলে যে সমস্যা বা মেয়েরা যে পারে না এরকমটা না, মেয়েরাও ভালো অভিনয় করে, বাট কিন্তু আপনাদের হচ্ছে মেয়ে ছাড়াই পাবলিক আপনাদেরকে জনপ্রিয় তালিকায় নিয়ে গেছে, তাই তো? আর তোর যে পোশাক সুরত লে কাকা, আমি আবার কি করলাম? সবই তো ঠিক আছে। আচ্ছা যাই হোক, তা রাকিব ভাই বলেন তো আপনার চ্যানেলের নাম ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি কেন রাখলেন? আমি বলবো যে আমি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি চ্যানেলটার নাম রাখছি এই জন্য, আমার যাত্রা শুরু হয়েছিল আমার ফ্যামিলিকে নিয়ে। এখন পর্যন্ত আমার তথ্য মতে তাদের চ্যানেলের নামের সাথে মিল রেখে তাদের চ্যানেলে যারা অভিনয় করে তাদের সবাই হচ্ছে তাদের ফ্যামিলির অন্তর্ভুক্ত। বর্তমানের এই কলিযুগে এসে একটা ইউটিউবার টিম তার ফ্যামিলির সামনে বসে স্ক্রিপ্টিং করে, ভিডিও এডিটিং করে, সামাজিক মেসেজ দেয় ভিডিওর মাধ্যমে, সাথে আবার এত তুমুল জনপ্রিয়তা, মানে সবকিছু ভাই একসাথে কিভাবে সম্ভব? আসলে রাকিব ভাই আপনি খান কি? আমি ভাত খাই। আর আপনার ছোট ভাই জিসান? আর আমি তরকারি। যাই হোক, ওনাদের কন্টেন্টের সিটে ফুটা কোনো অশ্লীলতা নেই, আবার মাঝে মধ্যে দেখেছি সমসাময়িক বিষয়ে বিনোদনের সাথে প্রতিবাদী ভিডিও বানাতে। এই যেমন ধর কিছুদিন আগে আমাদের বাংলাদেশের বর্তমান রাজনীতি নিয়ে একটা নাটক রিলিজ করেছেন যার টাইটেল ছিল পার্টি অফিস। সেটা কিন্তু তুমুল জনপ্রিয় হয়েছিল প্রত্যেকটা প্ল্যাটফর্মে। আর আমরা তো ভাই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এগুলো আমাদের অবশ্যই জানার কথা। বাংলাদেশে একটা পাসপোর্ট হাতে পেতে যে কি পরিমাণে হ্যাসেলের সৃষ্টি হয় এই বিষয়ে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও একটা নাটক রিলিজ করেছেন যার টাইটেল ছিল জিনের পাসপোর্ট। এর আগে শাহবাগীদের নিয়ে একটা ভিডিও বানিয়েছেন নারী সংস্কার টাইটেলে। এর সাথে জোয়ারি জামাই, নেতার কুরবানি, মাজার ব্যবসায়ী তো রয়েছে। এক কথা, কন্টেন্টের টপিক যেটাই হোক না কেন, কন্টেন্টে কোনো অশ্লীলতা খুঁজে পাবেন না, আর সচেতনমূলক মেসেজ পাবেন কন্টেন্টে। আমরা সমাজ সচেতনমূলক ভাবে আমরা করছি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নিজেদের জনপ্রিয়তা ধরে রাখা খুবই কঠিন কাজ হয়ে পড়তেছে। সবাই এখন ট্রেন্ডের ব্যাপারে গা বেছে নিজেদেরকে সস্তা প্রমাণ করতে ব্যস্ত। এদিকে ফ্যামিলি এন্টারটেইনমেন্ট ভিডিও কিন্তু মাঝে মধ্যে ট্রেন্ডের জোয়ারে গা ভাসাচ্ছেন, কিন্তু তাদের জনপ্রিয়তার লেভেলের কথা মাথায় রেখে, যার জন্য হয়তো এখন পর্যন্ত বাংলাদেশের শীর্ষ কয়েকটা ফানি ভিডিওর চ্যানেলের মধ্যে তাদের নাম অন্যতম। ছোট ভাই হিসেবে একটা উপদেশ দিচ্ছি, অন্তত মানার চেষ্টা করবেন। নিজেদের ফ্যান বেস ধরে রাখার জন্য হুটহাট যে কোনো জায়গায় যে কোনো সময় যাত্রার ভিডিওতে ঢুকে পড়বেন না। একটা কথা সবসময় মাথায় রাখবেন, যারা আপনার কাছে প্রমোট চাইবে তারা কখনো আপনার পিওর অডিয়েন্স হতে পারে না, আর তাদের জন্য আপনাদের জনপ্রিয়তার লেভেল নষ্ট হতে পারে। আশা রাখতেছি এই বিষয়টা আপনি সবসময় মনে রাখবেন। এটা আমার মনে থাকবে সারা জীবন, যতদিন কন্টেন্ট ক্রিয়েট করব ইনশাআল্লাহ। আপনারা কারা কারা ফ্যামিলি এন্টারটেইনমেন্টের ভিডিও দেখেন এখনই এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করুন, পেজ হলো ফলো করুন, আর হ্যাঁ ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন।